মানুষ বলে না শখের তোলা হচ্ছে ৮০ টাকা। সো যখন আর কি বেকিং করার খুব শখ ছিল বাট পারতাম না, তখন এত জিনিসপত্র নষ্ট করছে। আমার মা তো বলে লাখ টাকা নাকি আমি জাস্ট বেকিং করতেই আর কি খরচ করে ফেলছি। পারফেক্ট হতো না, কেক বলেন পুডিং বলেন কোনো কিছুই পারফেক্ট হতো না, বারবার বানাইতাম। আর যারা কেক বানান তারা জানেন যে কেকের জিনিসপত্র কিনতে কতটা পরিমাণে আর কি খরচ হয়। যাই হোক, আমি পুডিং কোনো রকমের ব্লান্ডারে ডিমটা ফেটেছি, দেন তার মধ্যে দুধটা দিয়ে আবার ব্লেন্ডার চালু করে দেন হচ্ছে পুডিংটা আর কি বসাই দিছি। আর দুধটা অবশ্যই হচ্ছে আমি গাঢ় করে নিছি। আর একটু দুধ বেঁচে ছিল আর কি, ডিমের সাথে মিক্সড করা না, সেটা দিয়ে হচ্ছে আমি আইসক্রিম বানিয়েছি। আইসক্রিম আমার খেতে খুবই ভাল লাগে। তো যাই হোক, আমার পুডিংটা হচ্ছে মোটামুটি 30 মিনিটে আমার পুডিংটা একদমই পারফেক্ট হয়ে গেছে। আমি ফ্রিজে রেখেছিলাম, দেন ফ্রিজ থেকে হচ্ছে এইভাবে করলাম। মানে এখন বেকিংয়ে এত কি বলে ওই যে পাকা রাঁধুনি আর কি, পাকা শেফ বলেন যেটাই বলেন হয়ে গেছি। যখন যেটা দেই, কেক যেভাবেই করি না কেন একদমই পারফেক্ট হয়, পুডিং যেভাবেই করি না কেন একদমই পারফেক্ট হয়। এটা বোধহয় হচ্ছে ওই যে হিউজ অ্যামাউন্ট এর পিছনে খরচ করেছি তার একটা প্রতিফল। যদি মানে মনও যদি ভালো না থাকে, যদি কিছু করি তারপরেও কিভাবে যেন পারফেক্ট হয়ে যায় আমি বুঝি না। তো এরকম কাদের সাথে হয়েছে কমেন্ট করে জানেন। আর আমার পুডিংটা কিন্তু চিনিটা ব্যালেন্স ছিল। অনেকেই বলতে পারেন যে কাঁচা দুধ দিয়ে দিয়েছেন, এভাবে না, দুধের সাথে হচ্ছে এলাচ দারচিনি দিয়ে অনেকক্ষণ জ্বালানো হয়েছে। দুধটা যখন 1 কেজি দুধ যখন হয়তো 800 গ্রামের মতো হয়েছে, 800 গ্রাম বা 750 গ্রামের মতো, তখন হচ্ছে এর মধ্যে জাস্ট 3টা ডিম দিয়ে আমি ব্লান্ডারে সুন্দর করে ফেটে নিছি। ফেটে নেওয়ার পর হচ্ছে ক্রাম্বেল করেছি, ক্রাম্বেলের পর ওভেনে দিয়েছি।